এখানে ব্যানার টাঙানো বা ব্যানার ছেঁড়া নিয়ে আসলে কোনো জটিলতা তৈরি হয়নি। আমরা সুস্পষ্টভাবে বলেছি। সেটি হচ্ছে আপনি যেটি বলেছেন যে এখানে গুপ্ত লেখার কারণে, আমি এর আগেও ওনাকে বলেছি যে ছাত্র শিবির নিজেদেরকে সৃজনশীল সংগঠন মনে করে। তো তারা ছাত্রদলের গুপ্ত লেখার কারণে যদি সংক্ষুব্ধ হয়ে থাকে, তারা যদি মনে করে যে ওনারা গুপ্ত নয়, তাহলে তারা আরও কয়েকশো লিখতে পারতো, আমাদের বিপক্ষে লিখতে পারতো। যে আপনারা তো লেখেন যে আমাদের বিপক্ষে লিখতে পারতেন গ্রাফিতি, তাহলে আমরা মনে করতাম যে একটি সৃজনশীল লেখার বিপরীতে অনেকগুলো সৃজনশীল লেখা হয়েছে। কিন্তু সেটি না করে গুপ্ত লেখার কারণে ছাত্র শিবির বলেছেন উনি যে হাজার হাজার ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিয়ে সিটি কলেজে তারা মিছিল করেছে, কিন্তু আদৌ এটি হাজার হাজার নেতাকর্মী শিবিরের এসেছে। একই সাথে জামাত ইসলামের পুরো চট্টগ্রামের যত নেতাকর্মী আছে তারাও এসে এখানে ছাত্রদলের সাথে এই যে জটিলতা, এই জটিলতা যুক্ত হয়েছে। উনি একটি ছবির কথা বলেছেন যে ছাত্রদলের একজন, উনি অস্ত্র বলেছেন। আচ্ছা, আমরা এটা ধরে নিচ্ছি যেহেতু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু একই সাথে আপনার মনে আছে যে প্রথম আলোতে এক পাশে ছাত্রদলের একজনের নেতার ছবি ছাপানো হয়েছে, পাশেই কিন্তু আরেকজন জামাত ইসলামের নেতার হাতেও লগি বৈঠা এরকম একটা ছিল। তো হচ্ছে এটা কিন্তু উনি বলেন না। এখন আমার এখানে দুইটি কোশ্চেন, একটি হচ্ছে ছাত্র শিবিরের একটা এরকম প্রোগ্রামে জামাত ইসলামের নেতা কেন এখানে মারামারি করতে আসবে? এবং একই সাথে জামাত ইসলামের, আপনি প্রথম আলোতে আসছে, আসছে তো প্রথম আলোতে আসছে, আমি দেখাবো। অনেকে আসলে না না, আমি আপনাকে দেখাবো। না না, আমি আপনাকে বলি না, আপনি জানেন যে আপনারা সরকারি দলের জন্য অনেক ধরনের অপরাধ হয়ে থাকে, মানে আপনাদের নেতা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী করতে পারে, যার ফলে স্থানীয় লোকজন হয়তো বা তার দোকানে চাঁদাবাজি করছে, সেজন্য সে হয়তো বা অস্ত্র নিয়ে সামনের দিকে গিয়েছে। ঘটনা এরকম হতে পারে, কিন্তু আপনি তাকে মানে অন্য একটা দলের কর্মী বানায় ফেলতেছেন। মানে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জামাত ইসলামের সেই নেতা, তার পরিচয় আছে, যদিও ওনারা কমিটি প্রকাশ করেন না, কিন্তু যে লাঠি নিয়ে আসছে তার কিন্তু পরিচয় আছে। এরপরে উনি মিথ্যা কথা বলতেছেন, এটি খুবই দুঃখজনক। এমন শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রথম আলো রেজিস্টার। আমরা তো বলছি যার হাতে ক্রিজ ছিল সে ছাত্র দলের, কিন্তু একই সাথে পাশে আরেকটা ছবি ছিল জামাত ইসলামের, তার হাতে লগি বৈঠা ছিল। এখন উনি এর আগে একটি টকশোতে বলছে যে কিরিসার লগি বৈঠা কি একই। জিজ্ঞাসা করলাম যে সিটি কলেজে কি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছেন কিনা, ওনারা বলেন যে সাধারণ সদস্য যারা তাদের, মানে আপনি চাইলে ইয়া করতে পারবেন যে অমুক সিটি কলেজের সদস্য। সিটি কলেজে ওনাদের কমিটি কোনোভাবে পূর্ণাঙ্গ না, খুবই 2 সদস্যের কমিটি আছে, 2 সদস্যের কমিটি আছে। শুনুন, আমি আপনাকে প্রোগ্রাম হয়েছে, 2 সদস্যের কমিটি আছে। আপনিও চট্টগ্রামে গিয়েছেন, আমি গিয়েছিলাম কলেজে, আপনার সফর হয়েছে, আমরা এগুলো দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে, আমরা তো সবাই সব জায়গায় কাজ করতেছি, ঠিক আছে? সেই কলেজেও আমি আপনাকে বলছি চট্টগ্রাম সিটি কলেজে ওনার 2 সদস্য কমিটি আছে, বাকি সবাই গুপ্ত। সুতরাং গুপ্ত লেখার কারণটাও খুবই প্রাসঙ্গিক। না, আপনারা লেখেন, আমি তারপরও মনে করি সমস্যা নাই, আমি তারপরও মনে করি কোনোভাবে সংঘর্ষ কাম্য নয়। কিন্তু ছাত্র শিবির বরাবরই 5 তারিখের পরে আমাদের যে সংকট, যেটি দিয়ে আমরা আসলে আমরা কথা বলা শুরু করেছিলাম, যে আমরা যে একটা ইতিবাচক রাজনীতি করছিলাম, এই জায়গায় সংকটটি তৈরি করেছেন ওনারা। কারণ ওনারা ওনাদের কমিটি প্রকাশ করবেন না, সাধারণ শিক্ষার্থীদের নাম ধারণ করে তারা বিভিন্ন আন্দোলন করবেন, কিন্তু যারা আন্দোলন করছেন তারা আবার শিবিরের পারপাস সার্ভ করছেন। এটি ছাত্র রাজনীতির জন্য একটা মানে একটা জটিলতা তৈরি হয়েছে।